ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? স্পোকেন ইংলিশের থার্ড ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওর মৌলিক কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন এবং আমরা বলেছিলাম যে প্রথম দিকের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ আমরা আসলে আপনার মাইসেলফ বা সেলফ প্রেজেন্টেশন কিভাবে ইমপ্রুভ করতে হয়, নিজের সম্পর্কে কিভাবে ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় সেগুলো নিয়ে আমরা ভিডিওগুলো করব। তো সেই তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও একেবারে বেসিক যারা দুর্বল, বেসিক স্পিকিং যারা করতে পারে না, আমাদের এই ক্লাসগুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমরা মিস্টার রিপনকে আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম, যে আপনারা পূর্বে দুটো ভিডিওতে তাকে দেখেছেন। তা আজকেও মিস্টার রিপন আমাদের সাথে উপস্থিত আছেন এবং আজকেও আমরা নতুন একটি বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা শিখব। যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি যদি আপনার প্রথম ভিডিও বা নতুন ভিডিও হয়ে থাকে আমাদের চ্যানেলে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পূর্বের যে ভিডিও দুটি আছে আদার সিরিজ 1 এবং 2 সেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা আসুন যে আমরা মূল সেশনে চলে যাই। So Mr. Ripon, how are you? Fine, sir. And you? I'm also fine, thank you very much. So already you have completed 2 classes in here, right? Yes, sir. And you have learned how to just deliver your name and also Also, where are you from? where are you from, right? Yes. Okay. So এগুলো নিয়ে আমরা হচ্ছে ভিডিওর শেষে আবার একটা কনভারসেশন করব। আজকে আমার তোমার কাছে একটা নতুন প্রশ্ন আছে, দেখি তুমি ইংরেজিতে কিভাবে দাও। সেটা হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি কি নিয়ে পড়াশোনা করছো। হ্যাঁ, তো তাহলে তুমি একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবা তোমার মতো করে, তুমি যেটা মনে করো আর কি, যেটা দেওয়াটা তোমার জন্য প্রিফারেবল। আচ্ছা, আর ইউ স্টুডেন্ট অর জব হোল্ডার? Yes, I am a student. ওকে, তুমি বলেছো ইয়েস আই এম এ স্টুডেন্ট। স্বাভাবিক সেন্স থেকে আমরা যারা আসলে ইংরেজিতে কথা বলতে চাই তারা আসলে এইভাবে খুব শর্টলি আমরা অ্যানসার দিব যে আসলে ইয়েস আই এম এ স্টুডেন্ট। যেহেতু আমি এটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন করেছি, তাই এটার উত্তরটি সাধারণত ইয়েস আই এম এ স্টুডেন্ট এরকমই হওয়ার কথা। তবে যেহেতু আমরা স্পিকিং প্র্যাকটিস করব এবং নিজেদের সম্পর্কে একটু বেশি বলতে চাচ্ছি, শিখতে চাচ্ছি, তাই এটাকে আরেকটু ব্রডেন করে আমরা একটু দেখে বলা যায় কিনা। তো রিপন, আমি একটু তোমার আমি একটু বাংলায় রিপন সম্পর্কেই আসলে রিপন কোথায় পড়ছে এটা একটু জানি। তো রিপন, তুমি একটু আমাকে বলো আসলে তুমি কোথায় পড়ছো। তোমার যে উত্তরটা সেটা ঠিক আছে, বাট আমি চাচ্ছি এই উত্তরটাকে একটু বড় করে দেওয়া যায় কিনা, এর জন্য আরো কিছু তথ্য কালেক্ট করতে হবে। তো তুমি এখন কোথায় পড়াশোনা করছো? আমি এখন মিক্সড পড়াশোনা করছি। আচ্ছা, তোমার মেজর সাবজেক্ট কি? কম্পিউটার। আচ্ছা, তুমি কোন সেমিস্টারে আছো বর্তমানে? এবার আমি 6 সেমিস্টার উঠবো। 6 সেমিস্টার আছে। ওকে, গ্রেট। তো আমরা ইতিমধ্যে জানলাম যে রিপন আছে এমএসটি তে এবং সে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এবং তার সে বর্তমানে 6 সেমিস্টারে আছে। তো আসুন আমরা দেখি যে এই জিনিসটাকেই আমরা একটু গুছিয়ে কিভাবে বলতে পারি। তো রিপন, আমি তোমাকে শিখিয়ে দিব, তুমি আমার সাথে একটু বলার চেষ্টা করবা। জি স্যার। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু রিপনকে ফলো করবেন, রিপন কিভাবে বলছে বা আমি কিভাবে বলছি, ঠিক আছে? আচ্ছা, তুমি উত্তরটা শুরু করতে পারো হচ্ছে ওয়েল দিয়ে, রাইট? কিভাবে শুরু করতে পারো? ওয়েল দিয়ে। তো where are you studying? তারপর তুমি ওয়েল দিয়ে হ্যাঁ শুরু করতে পারো। তাহলে আমরা ওয়েল দিয়ে শুরু করলাম, তারপরে তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট। তাহলে কি বলবা? ওয়েল আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, এরপর তুমি বলতে পারো আমি কোথায় পড়াশোনা করছি। তাহলে তুমি যেহেতু বলছো তুমি মিস্টে পড়াশোনা করছো, তাহলে বলতে পারো কি কারেন্টলি আমি স্টাডিং আই এম স্টাডিং এমএসটি। কারেন্টলি আই এম স্টাডিং এমএসটি। যদি সবাই না চিনে তাহলে সেক্ষেত্রে তুমি একটা অ্যাড করে দিতে পারো যে well renowned institute in Bangladesh, right? এটা অ্যাড করতে পারো। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যখন কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বলবেন তখন আপনি বলবেন কারেন্টলি আই এম স্টাডিং, সেই প্রতিষ্ঠানের নাম বলবেন এবং আপনি বলতে পারেন যে well renowned institution বা well popular institution in বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, ওকে রিপোর্ট। এরপরে হচ্ছে যে তুমি বলেছো যে তুমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করো, তাহলে এটা কি আমরা একটু বলতে পারি যে মাই মেজর ইজ কম্পিউটার? জি, মাই মেজর ইজ কম্পিউটার। তাহলে কি বলতে হবে? মাই মেজর ইজ কম্পিউটার। এখানে মেজর বলতে কি বোঝায় তুমি কি জানো এটা? এটা যেমন আমার মেজর সাবজেক্টটা কি এটাই বোঝায়। আচ্ছা, মেজর সাবজেক্টই বোঝায়। আচ্ছা, মেইন সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে মেইনলি পড়াশোনা করছো, রাইট? আপনারা যখন পড়াশোনা করবেন অবশ্যই আপনাদের কোনো একটা মেজর সাবজেক্ট আছে, সেই মেজর সাবজেক্ট নিয়ে আপনারা কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে তুমি বলেছো যে তুমি 6 সেমিস্টারে পড়ছো, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? তুমি একটু শুনে আমাদেরকে বলার চেষ্টা। আই এম ইন দা 6th সেমিস্টার। তারপরে তুমি একটা অ্যাডভার্ব ইউজ করতে পারো, নাও বা এট প্রেজেন্ট, তাই না? তাহলে কি বলা যায়? আই এম ইন দা 6th সেমিস্টার নাও। রাইট, আই এম ইন দা 6th সেমিস্টার নাও। আচ্ছা, তারপরে আমি এখন 6ষ্ঠ সেমিস্টারে আছি। আচ্ছা, এরপরে তোমার কাছে কি মনে হয় কি অ্যাড করা যেতে পারে? যেমন এটা হতে পারে যে আমি এটা নিয়ে পড়ে খুব ভালো হ্যাপি আছি, মানে
আচ্ছা আচ্ছা ওকে রাইট, সে খুব সুন্দর কথা বলছে, সে আরো কিছু অ্যাড করতে চাচ্ছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে সে এই সাবজেক্টটা নিয়ে পড়ে খুব এনজয় করছে। তার মানে আই, এটাকে ইংরেজিতে কিভাবে বলে? আই এনজয় স্টাডিং দিস সাবজেক্ট, রাইট? আই এনজয় স্টাডিং দিস সাবজেক্ট। আর তুমি যেহেতু এটা ক্যারিয়ার ডেভেলপের কথা বলছো, তার মানে এরপর আমি বলতে পারি যে এন্ড আই বিলিভ আই ক্যান বিল্ড মাই ক্যারিয়ার হোয়াট আই ড্রিম ওয়ান্স আপন এ টাইম, রাইট? কি বলতে পারি? I believe I can build my career by studying this subject and what I dreamed, মানে যা আমি স্বপ্ন দেখেছিলাম once upon a time, কোনো এক সময় আমি স্বপ্ন দেখেছিলাম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য, সেটা আমরা বলার চেষ্টা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমি মোটামুটি রিপনকে বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম। এখন রিপনকে আমি পুরো প্রশ্নটি আবার করব। রিপন, তুমি কি সাজিয়ে পুরোটা দিতে পারবে? জি স্যার। ওকে, চেষ্টা করো, একটু ভুল হতে পারে হয়তো, তারপরও একটু চেষ্টা করো, ঠিক আছে? So, Ripon, are you a student or a job holder? Well, I'm a student. Currently, I'm studying in MIST, and it is a renowned university of Bangladesh. And my major subject is computer. I'm in the 6th semester now. I'm really happy to study in this subject, and I can build my career by studying in this subject. গ্রেট, সুন্দর একটা উত্তর দিয়েছে। তুমি কি এখন পরবর্তীতে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আর ইউ স্টুডেন্ট অর জব হোল্ডার অর ওয়্যার আর ইউ স্টাডিং বা এই রিলেটেড যদি কোনো প্রশ্ন করে, তাহলে তুমি কি এটা সুন্দরভাবে উত্তর এখন থেকে দিতে পারবা? জি অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি অ্যাসাইনমেন্টটা একটু অবশ্যই আমাদের গ্রুপে দিয়ে দিবা, আর তোমার যে অ্যাসাইনমেন্টের ভিডিওটি সেটা আমরা এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলছি, সেটা হচ্ছে কি আমাদের এই ভিডিওগুলোর কিন্তু প্রতিটা ভিডিওর এগেইনস্টে কিন্তু আমরা একটা অ্যাসাইনমেন্ট নিব যারা আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করবেন। আর এই ইউটিউবের এই কোর্সটাকে যদি আপনারা ইনস্টিটিউশনালাইজ করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে হবে। আর জয়েন কিভাবে করতে হবে এটা আমাদের প্রথম ভিডিওতে একটি জয়েনিং লিংক দেওয়া আছে বা ফর্ম লিংক দেওয়া আছে, সেখানে আপনারা গেলে কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ইতিমধ্যে আগের দুটো ভিডিওতে, প্রথম ভিডিওতে তার নাম সম্পর্কে, দ্বিতীয় ভিডিওতে হচ্ছে কি সে কোথায় থাকে, এবং আজকের তৃতীয় ভিডিওতে আমরা সে কি নিয়ে পড়াশোনা করছে বা সে পড়াশোনা করছে কিনা সেটা জানতে পেরেছি। তাহলে আমরা পুরো কনভারসেশনটা কি আরেকবার করতে পারি না? পুরোটা একেবারে প্রথম ভিডিওর অংশটি, দ্বিতীয় ভিডিওর অংশটি এবং আজকের যে ভিডিওর অংশটি করা যাবে? জি করা যাবে। আচ্ছা ওকে, তাহলে আমরা ডিয়ার ভিউয়ার্স, আমরা রিপনের সাথে পুরো ভিডিওর বিষয়টি, তারপর আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা যাব, এরপর হয়তো আমাদের আজকের এই ক্লাসটি শেষ হয়ে যাবে। তো মে আই নো ইওর নেম? Sure, this is Naimurama Ripon from Gajipur. Naimurama Ripon is my good name, but my family and friends call me Ripon. I will be very glad if you call me so. Okay, great. Very glad to meet you, Mr. Ripon. Ripon, where are you from? Basically, I am from Gajipur, and Gajipur is my home district, and it is mostly famous for our textile and Dhaka University, Dhaka Engineering University, and the Security Printing Corporation, etc. Okay, great. Are you a student or job holder? Sure. Well, I'm a student. Currently, I'm studying in MIST, and my major subject is computer. I'm in the 6th semester now. And I enjoy this subject, and I believe I can build my career through this subject. Very nice. তো দেখেছেন, প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত আমরা তিনটি বিষয়ে রিপোর্টকে প্রশ্ন করেছি, কতটুকু সাবলীলভাবে সে উত্তরগুলো দিয়েছে। তবে যেহেতু আজকের যে বিষয়টি সেটি তার কাছে একেবারেই নতুন, এই কারণে আজকের বিষয়ে তার কিছু জড়তা কাজ করেছে। আশা করি যে আমাদের পরের যে ক্লাসটি হবে বা পরের যে ভিডিওটি হবে, সেই ভিডিওতে আজকের যে টপিক সেই টপিকের উপরে জড়তাটা অনেকটাই কেটে যাবে। তো রিপোর্ট, এই বিষয়ে কি তোমার কোনো কোশ্চেন থাকতে পারে যে আজকের যে বিষয়টি সেই বিষয়ের উপরে তোমার কোনো কোশ্চেন আছে? এখানে আমরা যে বেসিক্যালি ওয়েল এইগুলো যদি আরো ভালো ইউজ করতে পারবো, হ্যাঁ, আমরা আরো কিছু স্ট্রাকচার ইউজ করতে পারি। তবে এগুলো আপাতত আজকের ভিডিওতে তোমাকে ওয়েল দিয়েছি। তো ওয়েলের স্থানে আমরা অলরেডি দ্বিতীয় ভিডিওতে বলেছি যে আরো কি কি ইউজ করা যায়। তবে আরো অনেকগুলো আছে যেগুলো আসলে এই মুহূর্তে আমরা শিখবো না, এগুলো আমাদের সামনের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ শিখবো, যাতে তোমরা ওই ভিডিওর মাধ্যমে সব জিনিস তো একটা লেভেল আছে, তাই না? আপাতত প্রথম যেহেতু শুরু করেছো, সুতরাং এটা থেকে হচ্ছে কি অল্প খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আমাদের শুরু করতে হবে। প্রথমে যদি অনেক কিছু কমপ্লেক্স করে ফেলি, জটিল করে ফেলি, তাহলে যে আমাদের যারা ভিউয়ার্স আছে, হ্যাঁ, তারা কিন্তু অনেকেই হয়তো এই ব্যাপারগুলো মানে ম্যাচ করতে বা সুইট করতে কিন্তু একটু টাফ হয়ে যাবে, রাইট? সো আমরা অবশ্যই আরো অনেকগুলো স্টার্টার শুরু করতে পারি। তবে হ্যাঁ, একটা ব্যাপার
অনেক বড় হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে যে তুমি কি সব জায়গায় এই বড় অ্যান্সারটি দিবা? অবশ্যই না। তুমি বড় অ্যান্সারটি শিখে নিলা, এখন তুমি সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে তুমি কিন্তু কি করতে পারো, উত্তরটা দিতে পারো। যেখানে মনে হয় যে না এত বড় উত্তর দেওয়াটা হয় না, ভালো হয় না, এটা যাচ্ছে না, সেখানে তুমি ইয়েস আমি স্টুডেন্ট, শেষ। যেখানে যাবে সেখানে তুমি আরেকটু বেশি দিলাম। আমি কি বলতে পেরেছি? এইভাবে করে তুমি আসলে মানে যেখানে যেখানে যায় সেখানে সেখানে তুমি সেই উত্তরগুলো মানে দিবা। তবে শেখার সময় একটু বেশি করে শিখে নেওয়াটাই ভালো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন শিখবেন তখন একটু মানে বেশি চাই শেখার চেষ্টা করেন। ব্যবহার করার সময় আপনি অবস্থা বুঝে আপনি একটু কম বেশি করবেন, এটা খুব একটা সমস্যা হবে না আপনাদের। তো যাই হোক, আমাদের এই আজকের ভিডিওটি আপনাদের বা আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমরা এই ভিডিওর শেষে আমরা কিন্তু রিপনের আজকের এই ভিডিওর যে অ্যাসাইনমেন্ট ভিডিওটি আমরা কিন্তু অ্যাড করে দিব, আপনারা সেটা দেখে নেবেন। দেখে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিংকটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই গ্রুপে আপনারা অবশ্যই এই ভিডিওটি অ্যাসাইনমেন্ট ভিডিওটি অ্যাড করে দিবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে আপনাদের এই ভিডিওগুলো দেখে আমরা কিন্তু কিছুটা জাজ করতে পারবো যে আসলে আপনারা কে কোন লেভেলে আছেন। তো স্পোকেনের এই ভিডিও ধারাবাহিকভাবে চলতে থাকবে আমাদের এই পুরো বছর ধরে। আপনারা যারা ভিডিও দেখছেন এবং উপকৃত হচ্ছেন তাদের জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েশন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বা ডিসকাশন বক্সে আপনারা তার প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো রিপন, তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি আশা করবো যে তোমার ইমপ্রুভমেন্টটা আজকে অনেক ভালো করেছো। আশা করি যে সামনে থেকে আরো ইমপ্রুভ করবা। তো তুমি আমাদের সাথে শেষ পর্যন্ত লেগে থাকবা, ঠিক আছে? So dear viewers, thank you very much for today. Have a good time. See you until next time. Hi, I'm Naimur Rahman Ipon. Naimur Rahman Ipon is my good name, but my family and friends call me Ipon. I would be very glad if you call me so. So this is my third video for this group, and I'm the student of TalentHut online basic course. My ID number is TH0001. So this third class I have learned many more. And suppose someone asks you where are you a student or a job holder? So when you this third class I'm learning when I'm a student, so how to give answer. Someone asks you a question, are you a student or a job holder? So you are a student. So this time you give the answer such as well, I'm a student, currently I'm studying in MST, and this is the well renowned institute of in Bangladesh. My major subject is computer. I'm in the 6th semester now, and I enjoy in this subject. I enjoy studying this subject, and I believe I can build my career by studying in this in what I dream once upon a time. So you hear now, so how to give answer this way. You can give answer this way, and thank you very much. If any mistake, please pardon me. With your excellent. Have a good day.